বন্ধুরা, আজ 30শে জুলাই 2025 এবং আজ হচ্ছে বুধবার। আজকের আবহাওয়ার আপডেট দেখে নেব আপনাদের জন্য। এবং শুরুতেই বলে রাখি, উপগ্রহ চিত্র বলছে এখনও কিন্তু ভারী মেঘ অবস্থানরত রয়েছে বঙ্গোপসাগরের উপরে, এবং আমাদের দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ। যদিও এই মুহূর্তে বীরভূম মুর্শিদাবাদ খানিকটা পরিষ্কার থাকলেও পরবর্তী সময় সেদিকেও মেঘের প্রবেশ ঘটবে। এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশে খুব একটা মেঘ নেই। আমাদের উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার, ত্রিপুরা এবং আসাম পরিষ্কার, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে এবং বৃষ্টি এখনও চলবে জেলায় জেলায়। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তেও কিন্তু কলকাতাতে হালকা পাতলা বৃষ্টি যেরকম লক্ষ্য করতে পারছি সেরকমই দেখা যাচ্ছে বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, কাটোয়া, সিউড়ি, বীরভূমের দিকে বৃষ্টি। এছাড়া সুন্দরবন জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখা যাচ্ছে হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলপুর, নামখানা, হলদিয়াতে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি চলবে। যেরকমটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপীবল্লভপুর, তারপরে খড়গপুরেরও আশেপাশে বৃষ্টি চলছে। ঝাড়গ্রামেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার সাথে বাংলাদেশে সেরকম একটা মেঘ না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণ কম, কিন্তু বৃষ্টি হচ্ছে। লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর সহ নগরপুর, পাবনা, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহে কিন্তু একটু ভালো লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে বিশ্বম্ভরপুরের দিকে খানিকটা বৃষ্টি, সিলেটের কাছে বৃষ্টি, আর দক্ষিণে খুলনা সহ সাতক্ষীরা, যশোর, অভয়নগর, গোপীনাথপুর এবং মঠবাড়িয়া, মোংলা, বাগেরহাটের দিকেও বৃষ্টি চলছে। এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরায় খুব একটা বৃষ্টি কোথাও নেই, আসাম পরিষ্কার। এবার আসি, এই বৃষ্টি এখনও কিন্তু বেশ ভালো পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গে হবে। সেই বৃষ্টি আজকেই শেষ হচ্ছে না, আজ চলবে। যেরকম আগামীকাল বৃহস্পতিবারও সেই বৃষ্টি আমরা দেখতে পারবো। আজকের দুপুর থেকে যদি আমরা কালকের সকাল বা ভোর 6টা অবধি দেখি, তাহলে বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোথায় কোথায় আছে। বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, অবশ্যই কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এবং তার সাথে হুগলিতে যেরকম থাকছে সেরকম হাওড়া জুড়েও ভারী বৃষ্টি থাকবে বাগনান সহ এদিকে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, পিংলা, সবং, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, কোলাঘাট, হাওড়া উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতোর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ ভালো লেভেলের বৃষ্টি। এছাড়া বাঁকুড়া জুড়েও বৃষ্টি থাকবে পুরুলিয়াতেও ভারী লেভেলের বৃষ্টি, এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি দেখা যাবে। পূর্ব মেদিনীপুরের থেকে পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে পূর্ব মেদিনীপুরও পরিষ্কার থাকবে না, সেখানেও কিন্তু বৃষ্টি রয়েছে। অপেক্ষাকৃত কাল সকাল অবধি উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে এবং মুর্শিদাবাদের দিকটায় খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। মালদায় হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা কিছু বড় রকমের বৃষ্টি নেই, থাকলেও খুব ঝিরিঝিরি একটু বৃষ্টি খুব ছোট স্পেলে হবে। সেরকমটাই বাংলাদেশেরও উত্তরে খুব একটা বৃষ্টি নেই, তবে দক্ষিণের জেলাগুলিতে ভালো বৃষ্টি আছে। আর সবথেকে বৃষ্টি দেখা যাচ্ছে বেশি খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলোতে। টালা, ডুমুরিয়া, বাটিয়াঘাটা, গিলাতলা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, বাঁকা বাজার। আর বাকি অঞ্চলগুলোতেও ভালো বৃষ্টি, যশোর, লোহাগড়া, শৈলকুপা, ফরিদপুর, ঢাকাতেও বৃষ্টি থাকবে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মাদারীপুর। ত্রিপুরাতে বৃষ্টি আসছে। ত্রিপুরাতে কিন্তু কাল সকালের মধ্যে আমরা উদয়পুর, বেলোনিয়া, মগিয়াবাড়ি, শিলছড়ি বাজার, তারপরে এদিকে আগরতলা, অমরপুর এই সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। মেলাঘর, বিশ্রামগঞ্জ, মোটামুটি ত্রিপুরা জুড়েও বৃষ্টি থাকবে। শিলচরে হালকা পাতলা বৃষ্টি, আসামের ডিব্রুগড়ে একটু বৃষ্টি দেখা যাবে, গুয়াহাটিতে খুব সামান্য বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। আগামীকাল সকালের মধ্যে এই বৃষ্টিটা কিন্তু আমরা আমাদের বাংলার এই জেলাগুলিতে দেখতে পারবো। এরপর যদি কালকের দিনটা দেখি, কালকে সকাল 6টা থেকে কালকের রাত্রির বেলার মাঝরাত পর্যন্ত কিংবা পরের দিন সকাল 6টা পর্যন্ত, তো আপনাদের জানিয়ে রাখি আগামীকাল বৃহস্পতিবার সারাদিন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং কলকাতা সহ
হাওড়া, হুগলি, চন্দননগর, নদিয়ার শান্তিপুর, উত্তর 24 পরগনা, টাকি, হিঙ্গলগঞ্জ, বনগাঁ, হাবড়া, এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, সুন্দরবন ভালোই বৃষ্টি কিন্তু হবে। এবং আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুর্গাপুর, আসানসোল এবং বীরভূম জুড়ে থাকবে বৃষ্টি। অপেক্ষাকৃত মুর্শিদাবাদেও বৃষ্টি থাকবে, অপেক্ষাকৃত নয়, মুর্শিদাবাদেও থাকবে বৃষ্টি। কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকছে। আর উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে খুব একটা কিছু নেই, তবে কোচবিহার, আলিপুরদুয়ারের দিকটাতে খানিকটা বৃষ্টি দেখা যাবে এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও মালদাতে আমরা বৃষ্টি দেখতে পারবো। সেরকমই কিন্তু আগামী কালকের বৃষ্টি থাকবে সারাদিনই মেঘাচ্ছন্ন। বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল সহ সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, শ্যামনগর, মঠবাড়িয়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি। আর মাঝারি বৃষ্টি ময়মনসিংহ, মদন, সিলেট, বিশ্বম্বরপুর, লখাই, কাপাসিয়া এই জায়গাগুলো। আর একটু বেটার বৃষ্টি কুমিল্লা, সেনবাগ, মতিরাট, ফরিদগঞ্জের দিকে থাকবে। চট্টগ্রাম সহ লংগদু, রাঙামাটি, তারপরে বিলাইছড়ি, খাগড়াছড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পারবো। ত্রিপুরার বৃষ্টি কালকে যেটা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি কালকেও রয়েছে, ছোট স্পেলে একটা ভারী বৃষ্টি হয়ে যাবে আগরতলার দিকে, তারপরে কিন্তু হালকা ঝিরিঝিরি চলতে থাকবে। শিলচরের ক্ষেত্রেও তাই, মোটামুটি বৃষ্টি থাকছে। গুয়াহাটিতে থাকছে বৃষ্টি এবং আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকছে। অপেক্ষাকৃত ডিমাপুর, হোজাই, জোরহাট, মন এই জেলাগুলি কিন্তু পরিষ্কার থাকবে আগামীকাল। তো এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ হিসাব নিকাশ যেটা আমরা দেখলাম। সেরকমই আমরা যদি আর একটু দেখে নিই যে শুক্রবার দিনকে ভোর 6টা থেকে শনিবার ভোর 6টার মধ্যে বৃষ্টি, সেক্ষেত্রেও বৃষ্টি থাকবে, সেটার আলোচনা আগামীকাল আরও ডিটেলে আলোচনা করব। তাহলে যেটা দাঁড়ালো, আজকে মুর্শিদাবাদের বৃষ্টির লেভেল একটু কম বা উত্তরবঙ্গে খুব একটা নেই, কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর আগামীকালকেও সারাদিনই এই বৃষ্টির মেঘ বাংলার আকাশে থাকবে এবং খেপে খেপে বৃষ্টি চলতে থাকবে। এই হচ্ছে গিয়ে বৃষ্টির সম্পূর্ণ পরিমাণ যেটা দেখলেন। এই 30 থেকে 1 তারিখ অবধি ভালো লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, দক্ষিণ বাংলাদেশে এবং ত্রিপুরাতে থাকছে। 1 থেকে 3 এই দুটো দিন বৃষ্টি থাকবে, তবে বৃষ্টিটা উত্তরের দিকে শিফট হবে, তবে দক্ষিণেরও মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টি চলবে এবং বাংলাদেশেও কিন্তু সিলেট, সেনবাগ, কুমিল্লার দিকে, ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আসাম জুড়ে বৃষ্টি থাকবে। 3 থেকে 5 যদি দেখি তাহলেও বৃষ্টি চলবে। 5 থেকে 7 চলছে বৃষ্টি, 7 থেকে 9 পরিমাণ দক্ষিণে কলকাতার কাছে কিছুটা কমলেও, দক্ষিণ বাংলাদেশে কমলেও উত্তরের দিকে বৃষ্টি চলতে থাকবে। 9 থেকে 11 গিয়ে দক্ষিণের বৃষ্টি বেশ খানিকটা কমবে। 11 থেকে 13 কিন্তু বৃষ্টি থাকছে, দক্ষিণে কম, উত্তরে বেশি। এই হচ্ছে গিয়ে টোটাল বৃষ্টির আলোচনা। এবার চলে আসবো আর্দ্রতা, তারপর তাপমাত্রা। আজকের আবহাওয়া সতর্কতা আগে দেখিনি, কোথাও আছে কি আজকের বা কালকের? না, আমাদের বেঙ্গল জোনে কোথাও সতর্কতা নেই। চলে আসি আর্দ্রতায়। আর্দ্রতা আজকে যেটা দেখতে পাচ্ছি, এটা আর্দ্রতায় এলাম নাকি? হ্যাঁ, আবহাওয়ার এই যে আর্দ্রতাতেই এসছি। আচ্ছা, ওটা তাপমাত্রাটাও একসঙ্গে দেখিয়েই দিচ্ছে। আর্দ্রতা 87% হচ্ছে গিয়ে কলকাতায়, তবে এদিকে বীরভূম সহ বাঁকুড়া, পুরুলিয়া 77 থেকে 80-র মধ্যে রয়েছে। কলকাতায় আর্দ্রতা বেশি, 86-87-র মতো। আবার পূর্ব মেদিনীপুরেও কিন্তু 87-88-র মতো। খড়গপুরে আবার 80-82 এরকমটাই রয়েছে। মোটামুটি আর্দ্রতাজনিত কারণে দক্ষিণের দিকে ঘামটা একটু থাকবে, উত্তরের দিকে অবশ্য আর্দ্রতা খানিকটা ঠিকঠাক দেখা যাচ্ছে। তাই সেই জায়গাগুলোতে আপেক্ষিক আর্দ্রতার খুব একটা এফেক্ট উত্তরের দিকে পড়বে না। ঘাম বেশি হবে দক্ষিণে, তাই জলটা পান করতে হবে কিন্তু ঠিকঠাকভাবে। চলে আসবো তাপমাত্রায়। তাপমাত্রা অবশ্য আমরা আর্দ্রতাতেও দেখতে পাচ্ছিলাম। এনিওয়ে, আজকে তাপমাত্রা যথেষ্ট কম, 29-30-এর মধ্যে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি 31-32-এর মধ্যে, বাংলাদেশ উত্তরে 30 থেকে 33, আবার দক্ষিণে কিন্তু 28-29-এর মধ্যে রয়েছে। ময়মনসিংহ, সিলেটেও 30-31, খুব একটা বেশিও না কমও না। আর চিটাগাং, মহেশখালীর দিকেও 27-28-এর মতো রয়েছে। ত্রিপুরাতেও কম, 27 থেকে 29, শিলচর 32 এবং আসাম জুড়ে 31 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা।
আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকালকেও আজকের মতোই তাপমাত্রা থাকবে, কোনো রকম কোনো বেশি বাড়ছে না। 1 তারিখেও কিন্তু মোটামুটি একই থাকবে, 1 ডিগ্রির মতো বাড়বে। কিন্তু শনিবার যদি দেখি, শনিবার গিয়ে একটু বাড়বে তাপমাত্রা, কলকাতার দিকে 33-এর কাছাকাছি পৌঁছে যাবে। এবং সেই সময় আপেক্ষিক আর্দ্রতার জন্য ঘাম সংক্রান্ত সমস্যা কলকাতাতে দেখা দেবে। তার কারণ সেই সময় দেখুন 72, যদিও আজকের থেকে অনেকটাই কমবে, 72-73, তার মানে ঘাম কিছুটা থাকবে, তবে খুব বেশি আর্দ্রতা লক্ষ্য করা গেল না। এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।